জগদ্ধাত্রী পুজোয় চন্দ্রনগরে অনেক কাছে থাকা সত্ত্বেও চন্দ্রনগর প্রত্যেক বছর যাওয়া হয়ে ওঠে না। আমি জানি আমার মতো অনেকেই আছো যারা রিষড়ায় কবে পুজো শুরু হবে তার অপেক্ষা করো। চন্দননগরে যেদিন নবমী থাকে সেই দিন থেকে শুরু হয় রিষড়ার পুজো। গত রবিবার গেছিলাম রিষড়ায় ঠাকুর দেখতে, আর এখানের একটা প্যান্ডেলের ঠেকুয়া দিচ্ছিল, কারণ এই প্যান্ডেলের থিমটাই ছিল ছট পুজো নিয়ে। তো এই থিমটা আমার সব থেকে ভালো লেগেছে, আর সাথে উপরি পাওনা হচ্ছে ঠেকুয়া, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ছট পুজোর থিমটা হাতের কাজের মধ্যে দিয়ে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে থেকে অপূর্ব লাগছিল। এবার বলো এবছর কারা কারা চন্দননগরে প্যান্ডেল হপিং করলে, আর যারা চন্দননগর যেতে পারলে না তারা কি রিষড়ার ঠাকুর দেখলে? পর অনেকগুলো ঠাকুর দেখার পর মাঝে একটু চা ব্রেক নিয়ে নিলাম। এই জায়গাটা সবার খুব চেনা জায়গা। রিষড়ায় যারা ঠাকুর দেখতে আসে লেলিন মাঠের ঠাকুর তারা দেখবেই। ছোটবেলা থেকে এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা, কারণ এই লেলিন মাঠের মেলায় এসে আমার বায়না শুরু হয়ে যেত। বাবার থেকে কিছু না কিছু একটা আদায় করেই আমি বাড়ি যেতাম। আর এই হচ্ছে লেলিন মাঠের প্যান্ডেল যেমন সুন্দর, মায়ের প্রতিমাও ভীষণ সুন্দর হয়েছিল। মেলা ঘোরা, মেলা থেকে টুকটাক জিনিস কেনা, খাওয়া দাওয়া করা, গল্প আড্ডার পর আমরা চলে গেলাম বাঙুর পার্কে। এই থিমটা আমার খুব লাইভলি লেগেছে, কারণ এত সুন্দরভাবে মাছ বাজারটাকে ফুটিয়ে তুলেছে যেন মনে হচ্ছে সত্যি কোনো মাছ বাজারের মধ্যে ঢুকে গেছে। তো এটা দেখার পর চলে গেলাম চারবাতির মোড়ে। চারবাতির মোড়ের প্রতিমাও ভীষণ সুন্দর করেছিল। আর বাড়িতে আসার পর বাড়ির সামনে দিয়ে বেশ কয়েকটা শোভাযাত্রা গেল, সেগুলো দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখলাম। So yeah, that's it for today. নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।